সম্মানিত আমার মুসল্লিয়ানি কেরাম, অনেকে রাতের বেলা আমরা স্বপ্নে দেখি। অনেকে স্বপ্ন দেখার পরে তার মনটা একেবারে ছোট হয়ে থাকে। আহারে কি যেন আমি স্বপ্নে দেখলাম, আহারে কি যেন আমি স্বপ্নে দেখলাম, নাকি আমার দুনিয়াতে হায়াত আমার শেষ, নাকি আমি দুনিয়াতে যেন আমার কি হতে পারে। মানে স্বপ্ন রাতের বেলা ঘুমানোর পরে বিভিন্ন রকমের স্বপ্ন দেখার পরে আপনার মনের ভিতরে এক প্রকারের হাই হতাশ সৃষ্টি হয়ে গেছে। আহারে কি যেন হয়ে যায়, আহারে কি যেন আমার হয়ে যায়। না না, দেখেন, সব স্বপ্ন দিয়ে বাজে বা সব স্বপ্ন দিয়ে খারাপ, এটা হচ্ছে আপনার সম্পূর্ণ ভুল ধারণা। স্বপ্ন ভালো আছে, খারাপও আছে, কারণ স্বপ্নটা মিথ্যাও বলা যাবে না, আবার সত্য বলা যাবে না। স্বপ্ন হচ্ছে নবুয়াতের 46 ভাগের 1 ভাগ। স্বপ্ন সত্য হতে পারে, আবার সত্য নাও হতে পারে, কিন্তু যেহেতু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নবুয়াতের 46 ভাগের 1 ভাগ, অবশ্যই স্বপ্ন, অনেক স্বপ্ন আছে রাতের বেলা দেখার পরে অবশ্যই কয়েক বছর পরে সেই স্বপ্নের রেজাল্ট আপনি হারে হারে পেয়ে যাবেন। এই জন্য কিছু এমন স্বপ্ন আছে, এমন কিছু স্বপ্ন আছে যেইগুলা আপনার গোটা লাইফটা, দুনিয়ার লাইফটাকে সেটেল করে দিবেন। দুনিয়া তো শান্তি পাবেন, পরকালে আপনার জন্য মুক্তির একটা ফাইসালা হয়ে যাবে ইনশাআল্লাহ। এমনও স্বপ্ন, গুরুত্বপূর্ণ স্বপ্ন আছে। এই জন্যে বাবা, স্বপ্ন দেখার পরে আপনি এমন ব্যক্তির কাছে বলবেন যে আপনার স্বপ্নের সম্পর্কে ভালো ধারণা রাখে, অথবা আপনি বুঝেন যে এই মানুষটার কাছে যদি আমি স্বপ্নের কথাগুলা বলি তাহলে সে আমাকে সুন্দর একটা ব্যবস্থা করে দিবেন, সে আমাকে ভালো একটা সিদ্ধান্ত দিবেন বা ভালো একটা ডিসিশন নেওয়ার সিদ্ধান্ত দিবেন, এবং রেজাল্টটা আমি ভালো জানতে পারবো। এখন আপনার মনটা তারে না রে, তাকে বলবো কি বলবো না, মনে হয় সে পারবে, এই যে মনের একটা সন্দেহান, মনে হয় পারবে না, এরকম ব্যক্তির কাছে বলার প্রয়োজন নাই। যদি আপনি দেখেন এই স্বপ্নের ব্যাখ্যাটা আমি তার কাছ থেকে সুন্দর একটা জবাব আমি পাবো না, বলার দরকার নাই। যদি আপনি দেখেন না তার কাছেও আমি পাবো না, বলার দরকার নাই, তাহলে কি করবেন? আমি আপনাকে একটা সাজেশন দিই, কি করবেন আপনি সেই বিষয়টা আমি বলি, গুরুত্বপূর্ণ বিষয়টা বলি। রাতের বেলা আপনি একটা স্বপ্ন দেখলেন, দেখার পর আপনার মনের ভিতরে এক প্রকারের চিন্তা, আহারে স্বপ্নটা কি ভালো দেখলাম নাকি খারাপ দেখলাম, স্বপ্নটা কি আমার পক্ষে নাকি বিপক্ষে, স্বপ্নটা কি আমার ক্ষতি হবে নাকি ভালো হবে, একটা দুশ্চিন্তা আপনার মনের ভিতরে ঘুরপাক খাচ্ছে, একটা টেনশন আপনার মনের ভিতরে কাজ করতেছে, কি করা যায়? আবার ভালো কোনো আলেমও দেখতেছেন না, কার কাছে আপনি বলবেন, এরকম কোনো লোক আপনি পাচ্ছেন না, তখন আপনি কি করবেন? আমি আপনাকে বলবো 2 রাকাত নামাজ পড়বেন। কয় রাকাত নামাজ? 2 রাকাত। এই যুবক, 2 রাকাত নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দি শোনো, এমন স্বপ্ন আপনি দেখলেন যে স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আপনি জানেন না, এমনও কোনো আলেম আপনি পাচ্ছেন না। হারে রাতের বেলা যে স্বপ্নটা আমি দেখলাম তার ব্যাখ্যাটা যেন সুন্দরভাবে যেন আমাকে বলতে পারে, এরকম কোনো লোকও যদি আপনি না পান তাহলে আপনি কি করবেন? আমি আপনাকে বলবো 2 রাকাত নামাজ আপনি পড়বেন। 2 রাকাত নামাজ পড়ার পরে মালিকের কাছে দোয়া করে বলবেন, আল্লাহ রাতের বেলা এমন এমন স্বপ্ন দেখলাম, এই স্বপ্নটা যদি আমার জন্য কল্যাণকর হয় আল্লাহ তুমি সেটা আমাকে দান করো। হ্যাঁ রব্বুল আলামিন, আল্লাহ এই স্বপ্ন যদি আমার জন্য অকল্যাণকর হয়, আমার জন্য ভালো যদি না হয়, আল্লাহ তাআলা এই স্বপ্নের খারাপ দিক থেকে তুমি আমাকে কুদরতিভাবে হেফাজত করো। তাহলে বন্ধু, কোনো আলেমের কাছে বলার প্রয়োজন নাই, কোনো দরবেশের কাছে বলার প্রয়োজন নাই। এই স্বপ্নটা যদি ভালো হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তাৎক্ষণিকভাবে সেটার ভালো রেজাল্ট আমার আল্লাহ আপনাকে দান করে দিবে। আর যদি খারাপ হয় তাহলে সেটা আপনার কাছ থেকে দূরে সরাইয়া দিবেন, কারণ আপনি বললেন আল্লাহ জানি না স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে, কিন্তু আল্লাহ সেটা যদি ভালো হয়, কল্যাণকর হয়, আল্লাহ সেটা তুমি আমাকে দাও, অকল্যাণকর হলে সেটা আমার কাছ থেকে দূরে রাখো ইনশাআল্লাহ। তাহলে এটা তাৎক্ষণিক একটা সুন্দর রেজাল্ট আপনি পাবেন। ভালো হলে ভালো রেজাল্টটা পাবেন, খারাপ হলে সেটার থেকে আপনি আল্লাহর কাছে তো আশ্রয় চেয়েছেন, আল্লাহ আপনাকে আশ্রয় দান করবেন। তাহলে আমি বলি শুনেন, শুভ স্বপ্ন দেখার, শুভ স্বপ্ন যেগুলো কারোর সাথে শেয়ার করবেন না, এগুলো খুবই ভালো স্বপ্ন। 1 নাম্বার হলো যদি স্বপ্নে আপনি মাছ দেখতে যান, মাছ দেখা, স্বপ্নে যদি আপনি মাছ দেখেন তাহলে বুঝতে হবে যে আল্লাহ তাআলা আপনাকে অজস্র সম্পদের মালিক বানাবেন, রিজিক আমার আল্লাহ বৃদ্ধি করবেন, আল্লাহ আপনাকে
আল্লাহ আপনাকে আপনার জন্য গোপনীয় জায়গা থেকে আমার আল্লাহ রিজিকের ফায়সালা করবেন। স্বপ্নে মাছ দেখাটা সৌভাগ্যের লক্ষণ, এটা ভালো, এটা খারাপ না, এটা কিন্তু অনেক ভালো। এটা হলো এক। 2 নাম্বার হলো রাতের বেলা ঘুমানোর পরে যদি আপনি স্বপ্নে দেখেন যে স্বপ্নে পাখি দেখতে পাওয়া, স্বপ্নে পাখি দেখতেছেন, এটা শুভ লক্ষণ। আলহামদুলিল্লাহ, স্বপ্নে পাখি দেখা, আর পাখি হচ্ছে জান্নাতি পাখি, কারণ পাখি কিন্তু জান্নাতের ভিতরে কিন্তু পাখি থাকবে। আলহামদুলিল্লাহ, এই জন্যে স্বপ্নে যদি কেউ পাখি দেখে মন খারাপ করার কোনো বিষয় না, এটা আপনার জন্য শোভনীয়, এটা আপনার জন্য কল্যাণকর, আপনার জন্য ক্ষতি হবে না, সেটা ভালো একটা লক্ষণ বয়ে নিয়ে আসবে ইনশাআল্লাহ। 3 নাম্বার হলো স্বপ্ন যদি আপনি দেখেন যে পোশাক, সাদা পোশাক দেখা। আমি এটা মসজিদে আমি আলোচনা করেছিলাম, জুমাতে আমি বলেছিলাম যে স্বপ্নে যদি সাদা পোশাক পরিহিত অবস্থায় যদি আপনি দেখেন, তাহলে বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমার আল্লাহ ইসলামের জন্য আরো বেশি কবুল করবেন। সাদা পোশাক পরা মানে মনে রাখতে হবে আল্লাহ আপনার মনটাকে পবিত্র করবেন, মনের ভিতরে প্রশান্তি নাজিল করবেন, আল্লাহ আপনার মনের ভিতরে সুখ দান করবেন। স্বপ্নে যদি আপনি দেখেন যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে রহমত, আসমান থেকে বৃষ্টি নাজিল হয়, বৃষ্টিটা কি রহমত। যদি আপনি স্বপ্নে দেখেন যে বৃষ্টি পড়তেছে, তাহলে বুঝবেন আল্লাহ আপনার উপরে রহমত নাজিল করবেন। স্বপ্নে যদি আপনি দেখেন কাবা শরীফ তাওয়াফ করতেছেন, আপনি আপনার দেশ ছেড়ে কাবা শরীফে যাচ্ছেন, রাসূলের রওজা মুবারক জিয়ারত করতেছেন, তাহলে বুঝতে হবে আল্লাহ আপনাকে স্বাবলম্বী বানাবেন, আল্লাহ আপনাকে ধনী বানাবেন, আল্লাহ আপনাকে সম্পদশালী করে আল্লাহ আপনাকে রওজা মুবারক জিয়ারত করার মতো সুযোগ আমার আল্লাহ আপনাকে করে দিবেন। ওই সমস্ত স্বপ্ন দেখাটা ভালো, খারাপ না। এই জন্যে এই স্বপ্নগুলা কিন্তু আপনার কল্যাণ বয়ে নিয়ে আসে। এই জন্যে যদি কোনো ভালো আলেম না পান, যার কাছে বললে ভালো হবে সেটাও যদি আপনি না পান, তাহলে আমি আপনাকে বলবো 2 রাকাত নামাজ করে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ এই স্বপ্নে যদি ভালো হয়ে থাকে সেটা দান করো, যদি খারাপ হয়ে থাকে তার কাছ থেকে আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করি।